আসলে তো আমরা কখনোই প্রিপেয়ার্ড থাকি না যে আমার একটা স্পেশাল চাইল্ড হবে। তো একটা স্পেশাল চাইল্ড যখন একজন পেরেন্টসদের লাইফে আসেন, তো ওখান থেকে আসলে পেরেন্টসদের একটা নতুন জার্নি শুরু হয়। আসলে আমি কানিস ফাতেমা লুনা। আমি বাংলাদেশ এবিএ সেন্টার ফর অটিজমে কোঅর্ডিনেটর প্লাস থেরাপিস্ট হিসেবে কাজ করছি। আসলে তো আমরা কখনোই প্রিপেয়ার্ড থাকি না যে আমার একটা স্পেশাল চাইল্ড হবে। তো একটা স্পেশাল চাইল্ড যখন একজন পেরেন্টসদের লাইফে আসেন, তো ওখান থেকে আসলে পেরেন্টসদের একটা নতুন জার্নি শুরু হয়। আপনার বাচ্চাটার জন্য বা আপনার জায়গাটা তৈরি করার দায়িত্ব আপনার বাচ্চার জন্য। তো আমরা কিসে যাই? প্রথম আমরা হয়তো মেনে নেয়ার জায়গাটাতে অনেক স্ট্রাগল করি, বা আমরা অনেক বেশি করে বা বড় করে আশা করছি। সেই জায়গা থেকে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, থেরাপিস্টের কাছে যাচ্ছি, তো নানা ধরনের সার্ভিস নিয়ে ভাবছি। অবশেষে আমরা যেটা করি যে আমরা কোনো থেরাপি সেন্টারে শরণাপন্ন হই বা কোনো স্পেশাল স্কুলে শরণাপন্ন হচ্ছি। তো সেখানে যেই আসলে একজন স্পেশাল নিড পেরেন্টসের মূল স্ট্রাগলটা শুরু হয় বলে আমি মনে করি। প্রত্যেকটা বাবা মাই তার বাচ্চাকে আসলে একাডেমিক জায়গাটাতে অনেক বেশি ফোকাস করি। প্রত্যেকটা ব্যক্তির ডেইলি লিভিং স্কিল, সেলফ হেল্প স্কিল এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যখন একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করাচ্ছি বা একটা থেরাপি সেন্টারে নিচ্ছি বা স্পেশাল স্কুলে নিচ্ছি, তখন আমাদের কেন জানি না সবসময় একাডেমিক ফোকাসটাই বেশি থাকে। প্রত্যেকটা মানুষের একটা স্পেশাল স্কিল থাকে, স্পেশাল কোয়ালিটি থাকে। তার মিউজিকে খুব ভালো করছে, মানে আর্টে ভালো করছে, বা হ্যান্ডিক্রাফটের খুব ছোটখাটো লেভেলে হলেও হ্যান্ডিক্রাফটের খুব সুন্দর সুন্দর কাজ করছে। তো এই জায়গাগুলো আসলে ফোকাস করা উচিত। ইভেন দো কোনো বাচ্চার মানে ভকেশনাল ট্রেনিং এর ক্ষেত্রে তার এই কোয়ালিটিগুলোকে খুঁজে বের করে আমরা তাকে কাজে লাগাতে পারি। আমাদের দেশে ওয়েল অফ পরিবারগুলা এই জায়গাগুলোতে গুরুত্ব দেন না, কারণ তার বাচ্চাটাকে তো তিনিই লালন পালন করতে পারছেন। আর আমাদের যাদের হচ্ছে যেটাকে বলে আর্থিকভাবে বাচ্চাকে অতটা সাপোর্ট দিতে পারছেন না, তারা আসলে ওই যে থেরাপিতে নিয়ে যাবেন বা স্পেশাল স্কুলে নিবেন, এই জায়গাগুলোতে তার বাচ্চার যে যেটাকে বলে স্ট্রেংথ সেটাকে খুঁজে বের করতে পারছেন না। খুঁজে বের করে যে বাচ্চাটাকে দিয়ে প্রোডাক্টিভ কিছু করা সম্ভব, ওই এতদূর পর্যন্ত আমরা কাজ করছি না, বাট সম্ভব এই বাচ্চাগুলোকে দিয়ে অনেক কিছু করানো সম্ভব, এবং ডেফিনেটলি সম্ভব। স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে তার বিহেভিয়ার মডিফিকেশন অনেক বেশি হয়। সে ভ্যালুড ফিল করে, সে পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। তাকে সারাক্ষণ স্পেশাল কেয়ার দিয়ে বসিয়ে রাখছেন, এটাতে আসলে তার বিহেভিয়ার মডিফিকেশন হয় না। আমি বলবো আদতে উল্টাটা হয়ে যায়। তো এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে।